কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকেই খুব ভালো আছেন। ধনেপাতা আপনারা কারা কারা খেতে ভালোবাসেন বলুন তো? আমি কিন্তু ধনেপাতা খেতে ভীষণ ভালোবাসি। সেটা বছরের যে কোনো সময়ই আমার ভালো লাগে, গরমকাল হোক বা শীতকাল, ডালে হোক বা মাংসের ঝোলে। তবে আজকে আমি ধনেপাতা দিয়ে একটা পরোটা বানাবো, চটপট বানিয়ে ফেলবো, খেতে হবে দারুণ টেস্টি। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই আগে উপকরণগুলো আপনাদের দেখিয়ে নিই। ধনেপাতার পরোটা বানানোর জন্য প্রথমে আগে 4 কাপ ময়দা নিয়েছি, ফ্রেশ খানিকটা ধনেপাতা নিয়েছি, এই ধরুন 1 বাঞ্চ মতন। সাথে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 2 টেবিল স্পুন আমি রসুন কুচি নিয়েছি, 1 টেবিল স্পুন জোয়ান নিয়েছি, 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। সমস্ত উপকরণ কিন্তু আমি 4 কাপ ময়দার পরিমাণেই দেখিয়ে দিলাম। চলুন এবার ধনেপাতার পরোটাটা বানানো শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই আমি ধনেপাতাগুলোকে বেশ ভালো করে একটু ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। ধনেপাতা কিন্তু আগে থেকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ ধনেপাতাতে অনেক সময় ধুলো বা মাটি থাকে, সেগুলো অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার একটা বড় পাত্রে বা মিক্সিং বাউলে আমি ময়দাটা ঢেলে নেব। ময়দার সাথে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিলাম স্বাদ মতন চিনি, এবার দিলাম আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিলাম জোয়ান, সাথে দিলাম হলুদ গুঁড়ো। ময়দার সাথে কিন্তু সবকিছু আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি যখনই কোনো পরোটা বানাই তাতে কিন্তু জোয়ানটা অবশ্যই ব্যবহার করি। পরোটার সাথে জোয়ানের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। তবে আপনারা কিন্তু না চাইলে জোয়ানটা স্কিপও করতে পারেন। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আমি এবার 2 টিস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিলাম। ময়দার সাথে তেল ভালো করে মাখতে শুরু করব। এবার এতে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম রসুন কুচি। কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেরা যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। লঙ্কা, রসুন, পেঁয়াজ সবকিছু খুব ভালো করে কিন্তু ময়দার সাথে একটু মেখে নিচ্ছি। এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে ময়দাটাকে কিন্তু এবার বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট একটু মেখে নিতে হবে। এই পেঁয়াজ বা ধনেপাতার মধ্যে কিন্তু একটা নিজস্ব রস থাকে, যেটা ময়দার সাথে ভালো করে আগে আমরা একটু মেখে নেব। তারপর একটু একটু করে গরম জল ঢেলে ময়দাটা মাখতে শুরু করব। একবারে কিন্তু অনেকটা পরিমাণ জল ব্যবহার করবেন না, আস্তে আস্তে গরম জল দিয়ে মাখতে শুরু করবেন। দেখুন আমার ময়দাটা কিন্তু সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট একটু রেখে দেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার ডোটা থেকে আমি লেচি কেটে নেব বা লেচি নিয়ে নেব। লেচিটা নিয়ে একটু হাতের মধ্যে গোল করে নিয়ে ময়দা মাখিয়ে অল্প অল্প করে কেয়ারফুলি বেলতে শুরু করব। যেহেতু পেঁয়াজ, লঙ্কা, রসুন, ধনেপাতা সবকিছু দিয়ে এই ডোটা আমরা বানিয়েছি, এজন্য একটু কেয়ারফুলি কিন্তু বেলে নিতে হবে। পরোটাটা সুন্দর বেলা হয়ে গেলে আমি একটা প্লেটে পরোটাগুলো রেখে দেব। এবার একে একে বাকি পরোটাগুলো চলুন বেলে ফেলি। দেখুন আমি কিন্তু পরোটাগুলো সবকটা বেলে ফেলেছি। এবার চলুন পরোটাগুলো ভেজে ফেলি। আমি প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়েছি। প্যানটা গরম করে নিয়ে পরোটাগুলো প্রথমে দিয়ে দেব। পরোটাগুলো আমি এপিট ওপিট আগে একটু সেঁকে নেব। বেশিক্ষণ সেঁকবো না, মিনিট খানেক সেঁকে নিলেই হবে। সেঁকে নিয়ে পরপর পরোটাগুলো তুলে রেখে এবার আমি ওই সেম প্যানে 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে পরোটাগুলো এবার একে একে কিন্তু এপিট ওপিট সুন্দর করে ভেজে ফেলবো। আমি কিন্তু সবকটা পরোটা ভেজে ফেলেছি। এবার চলুন প্লেটিং করি। গরম গরম ধনেপাতার পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার কিন্তু এই ধনেপাতার পরোটাটা ডিনারে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আমি আমার চ্যানেলে নানা ধরনের মাটন, চিকেনের রেসিপি শেয়ার করেছি। সেগুলোর সাথেও কিন্তু এই পরোটাটা সার্ভ করতে পারেন বা আচারের সাথেও এনজয় করতে পারেন। আমার কিন্তু আচার দিয়ে ধনেপাতার পরোটা খেতে ভীষণ ভালো লাগে। কেমন লাগলো আজকের এই ধনেপাতা পরোটার রেসিপিটা, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আশা করি আজকে আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর আপনারা যদি বাড়িতে ধনেপাতার পরোটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু সেটাও আমাদের জানাতে একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত লিংক আমরা শেয়ার করেছি। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা, সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।